আসসালামু আলাইকুম। ভিডিওটা হচ্ছে শুক্রবারের করা ভিডিও। তো আজমি রেডি হয়ে জুম্মাতে চলে যাচ্ছে। আজমি আসলে কাজে থাকার কারণে ম্যাক্সিমাম টাইম জুম্মাটা ওর মিস হয়ে যায়। তো আজকে যেহেতু বাসায় আছে তো ভাবলো যে গিয়ে জুম্মাটা পড়ে আসুক। আর ওই দিক দিয়ে আমার দেবরকেও ফোন করেছে। আমার দেবর আর আজমি একসাথে মিলেই ওরা জুম্মা পড়তে যাবে। মসজিদ আমাদের বাসার একদমই কাছে। নাভিয়ার আজকে নার্সারিতে একটা পার্টি, সো এই ড্রেসটা পরে পাঠাবো। এই ড্রেসটা আমার চাচি শাশুড়ির বোন দিয়েছিল, নাভিয়াকে গিফট করেছিল। তো ভাবলাম একটু কালারফুল আছে, খুবই সুন্দর। তো আমি নাভিয়াকে নিয়ে নার্সারিতে দিতে যাচ্ছি। ওয়েদার অনেক সুন্দর, মানে সুন্দর বলতে অনেক রোদ, কিন্তু এত ঠান্ডা, পুরো স্নো পড়ার ঠান্ডা। স্নো যখন পড়ে এই রকম ঠান্ডা পড়ে। তো আকাশ ক্লিয়ার দেখালে কি হবে, এই উইকে আসলে ওয়েদার খুবই খারাপ। তো এখন আমি নাভিয়াকে নার্সারিতে দিয়ে বাসায় চলে যাচ্ছি। ভূতের মুভি দেখতেছি, একটু পজ করো। ভূতের মুভি দেখতেছি দুইজন মিলে। ভয় পাইতেছ আছু? আল্লাহ, আমরা এইরকম মুভি দেখি। ভলিউম কমাই দিও, বেশি হয়ে গেছে ভলিউম। এটা কি এর আগে তুমি দেখেছো? আমি এটা ফার্স্ট টাইম দেখছি। কি মুভিটার নাম? কনজিউরিং দ্য বিয়ন্ড। অনেক দিন পরে আমি আর আজমি একটা মুভি দেখতে বসেছি। আমাদের অনেক দিন একসাথে মুভি দেখা হয় না, কিন্তু খুবই ফালতু একটা মুভি। আমরা ভূতের মুভি অনেক ভয় পাই অ্যান্ড অনেক মজা করেও দেখি, কিন্তু এই মুভিটা 2 আওয়ার্স পুরা ওয়েস্ট অফ টাইম। এরপর থিঙ্ক করলাম আমরা আরেকটা মুভি দেখবো। তো আজমি সার্চ করছিল কি মুভি বের করবে এখন। তুমি বললা কি যেন দেখতে চাও? মিস্টার চ্যাটার্জি আর মিস চ্যাটার্জি। রুমা আপু বলছিল মুভিটা দেখতে। তো দেখো তো, বের করো তো একটু দেখি। অনেক দিন ধরে আমি এই মুভিটা দেখবো করে টাইম হয়ে ওঠে না। আজকে যেহেতু টাইম হলো তো দেখবো। আর আজকে যেহেতু আমাকে ইফতারি বানাতে হবে না, কারণ আমার দেবর ফোন করে বলেছে ওদের সাথে একসাথে ইফতারি করতে। তো আজমি এর মাঝখান দিয়ে নাভিয়াকে গিয়ে নার্সারি থেকে নিয়ে এসেছে। আসার সময় বাবা আর মেয়ে মিলে আমার জন্য ড্যাফোডিল ফুল নিয়ে এসেছে। ফুলটা এত সুন্দর লাগছিল। এই ড্যাফোডিল দেখতে খুব ভালো লাগে। আর ড্যাফোডিল তো এখন জায়গায় জায়গায় আসলে ফুটে আছে। পার্কে বলুক, তারপরে হচ্ছে রাস্তার পাশে এই ড্যাফোডিলই দেখা যায়। তো এই তো এখন আমরা এই মুভিটা দেখতে বসে পড়েছি। আসলে এত সুন্দর এই মুভিটা, আমার মনে হয় বাহিরের দেশে যারা থাকে সবারই একবার হলেও দেখা উচিত। আর এই মুভিটাতে রানী মুখার্জি এত সুন্দর অভিনয় করেছে, মানে কি বলবো। তো যাই হোক, একটু দেই না, রোজার মধ্যে একটু আতর দিলে ভালোই লাগে। দাও আমি একটু দেই। তুমি দিবে একটু? হ্যাঁ। সুন্দর না গন্ধটা আতরের? রোজার মধ্যে একটু ইউজ করতে হয়। নাভিয়াকে একটু করে দিয়ে দাও আর হাতে হালকা করে দিব। আমরা যে আতরটা দিচ্ছিলাম সেটা আজমিকে আজমির একটা কলিগ রোজা উপলক্ষে গিফট করেছে। খুবই সুন্দর স্মেল। তো আমার দেবরের বাসায় ঢুকতে গেলেই না এত সুন্দর করে সাজানো অ্যান্ড এত নাইস কামভাবে গুছানো, খুবই ভালো লাগে। আর ঢুকতে গেলেই এরকম একটা মিরর আছে, সেখানে আমি আমার নিজেকে দেখে নিচ্ছিলাম। তো এই তো যাওয়ার পরে দেখলাম যে ওরা ইফতার সার্ভ করে ফেলেছে। জাস্ট আমরা চারজন বলে ভুল হবে, নাভিয়ার সাথে 5 জন। এত সুন্দরভাবে একটা সালাদ বানিয়েছে। এখানে আম দিয়ে সালাদটা বানানো হয়েছে, তারপর চিজ প্যাটি টাইপের ছিল। শরবতটা খুবই মজা ছিল। এটা পুরো লেবুর একটা শরবত ছিল অ্যান্ড সাথে এক টুকরা করে লেবু দিয়ে দেওয়া হয়েছিল। চিকেন পপকর্ন ছিল, গার্লিক ব্রেড ছিল। আর ওইদিকে আমার
যা হচ্ছে লাজানিয়া বানাচ্ছিল, ওর লাজানিয়া খুবই মজা করে বানায়। তো এই তো আজান দিয়ে ফেলেছে, এখন আমি একটু ভাজা পোড়া খাওয়ার জন্য বসে পড়েছি। চিকেন পপকর্ন গার্লিক ব্রেড নিয়ে বসেছি। এই তো নামাজ পড়ার পরে সবাই এখন লাজানিয়া খেতে বসেছি। নাভিয়াও আসলে খুবই মজা করে ওর চাচির হাতের লাজানিয়া খায়। আমি তো এটা সেকেন্ড টাইম আসলে নিলাম, মানে একবার শেষ করে আমি দ্বিতীয়বারের মতো নিয়েছি, এত মজা লাগছিল। এই যে দেখেন আমার প্লেট একদম চেটেপুটে খেয়ে ফেলেছি। ওইখানে আজমি এখনও খাচ্ছিল। আসলে আজমি খুবই আস্তে খায়, আর আজমি যতক্ষণে খাওয়া শেষ করে ততক্ষণ আমি কয়েকবার খেয়ে ফেলে উঠতে পারবো। তো এই তো আসার সময় নাভিয়ার চাচি নাভিয়াকে একটা রামাদান বুক দিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।